সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতের সাথে হাত লাগিয়ে বায়াত যারা হয়েছেন সাহাবা ইজমাইন, যারা বায়াত গ্রহণ করেছেন, শপথ বাক্য পাঠ করেছেন, এই বায়াতের ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলে আসছে। সাহাবা ইজমাইন, তাবিন, তাবে তাবিন, আইমা মুস্তাহিদিন, সলফে সালিহিন, এইভাবে করতে করতে চলছে এই ধারা। কিয়ামত পর্যন্ত এই ধারা চালু থাকবে। আপনি যখন কারোর কাছে যখন বায়াত নিলেন, শপথ বাক্য পাঠ করলেন, তার মত, তার পথ, তার হিসাব, তার হুকুম, তার আহকাম সব কিছু অনুসারে আধ্যাত্মিক জগতের নেতা যাকে মানলেন, নেতৃত্ব যিনি আপনার দিবেন, তিনি আপনার জীবনের সকল নেতৃত্বই তিনি দিবেন। যেহেতু আমি আপনি কোরআন হাদিস শরীফের এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত মত্তা হয়তো আমার নাই। যার কাছে বায়াত গ্রহণ করেছি, যার কাছে মুরিদ আমি হইলাম, আমার জীবনের মত এবং চলা যার কাছে জমা রাখলাম, যার দিক নির্দেশনায় এই জীবনটা চলবে, তিনি যদি বলেন ডানে যাও ডানে, তিনি যদি বলেন সামনে চলো সামনেই, পেছনে চলো পেছনে, দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে, বসে থাকো বসেই, এই শিক্ষা নিয়ে নিজেকে মৃত ঘোষণা করার নামই হলো বায়াত হওয়ার সার্থকতা। সলমান আলী ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ব্যারিস্টার সাহেব বায়াত হওয়ার অর্থ কি কোন? তখন দাদা হুজুর কেবলা নিজেই উত্তর করছিলেন যে একটা মানুষ যখন মৃত হয়ে যায়, মৃত মানুষকে যদি গরম পানি দিয়ে গোসল করান, কি না করে? না। বরফের পানি দিয়ে গোসল করান নাকি না করে? না। মারা গেছে একদিন আগে 3 দিন পরে মাটি দেন, তাকে না করে? না। বায়াত হওয়ার অর্থ হলো নিজেকে মৃত বলিয়া ঘোষণা করা। আপনারা যেমনি রাখবে হেমনি আপনি থাকবেন, এটার নাম হলো বায়াত, এটার নাম হলো মুরিদ। মুরিদ জীবনের কোনো কিন্তু, কোনো কেন, কোনো না, কোনো হা, কোনোটাই চলবে না। মুরিদ জীবনের যত পারা না পারা, যত জীবনের যত কিন্তু এবং কেন, সব কিছুই আপনি বিক্রি করে দিছেন আপনার পীর এবং শায়েখের কাছে। এবার উনি আপনাকে চালাবেন, আপনি চলবেন। এটার নাম হলো বায়াত হওয়া, এটার নাম হলো মুরিদ হওয়া। এই জীবনের যত প্রশ্ন, সকল প্রশ্ন ক্ষান্ত করে দিয়া সমস্ত কিছুই পীরের ইচ্ছা শক্তির সাথে, নিজের ইচ্ছা পীরের ভালো লাগার সাথে নিজের ভালো লাগাকে একীভূত করার নাম হলো বায়াত হওয়া, মুরিদ হওয়া। এটা বুঝতে হবে। এটা না বুঝা যারা চলছে তারা অনেক দূরে গেছে মুরিদ হইয়াও, আর যারা বুঝা চলছে মুরিদের বয়স কম হইলেও অনেক রাস্তা তারা অগ্রসর হয়েছে, অনেক রাস্তা তারা তৈরি করছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, মানিকগঞ্জ দরবার শরীফে এই আদব, এই কায়দা, এই ভদ্রতা, এই সভ্যতা প্রায় প্রত্যেকটি মুরিদের মধ্যে পরিলক্ষিত করা যায়।